নমস্কার বন্ধুরা, অনুরাধার রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ আমার রেসিপি তেলাপিয়া মাছের তেল ঝাল। আর এই তেল ঝাল এইভাবে বানালে গরম ভাতের সাথে দারুণ লাগে। তোমরাও হয়তো এভাবেই বানাও, কেউ কেউ একটু আলাদাভাবে বানাও। তবে যারা এভাবে বানাওনি, আমার রান্নাটা দেখার পর ভালো লাগলে এভাবে বানাবে, অবশ্যই ভালো লাগবে। তাহলে চলো রান্নাটা শুরু করা যাক। প্রথমে আমি তেলাপিয়া মাছ নিয়ে নিয়েছি 4 পিস। তাতে স্বাদমতো লবণ আর হলুদ মাখিয়ে নেব, মাখিয়ে রেখে দেব। মাছে সবসময় আগে থেকে লবণ মাখিয়ে রাখলে মাছের টেস্ট বেশি ভালো লাগে। মাখানো হয়ে গেছে। আর এদিকে আমি একটা পেঁয়াজ আর 4টে রসুনের কোয়া নিয়েছি। আমি এই পেঁয়াজটাকে ছোটো গ্রেটারের সাহায্যে কুড়িয়ে নিচ্ছি। রসুনটাকেও কুড়িয়ে নেব এইভাবে। তোমরা চাইলে অবশ্যই মিক্সিতে পেস্ট করে দিতে পারো, তবে কুড়িয়ে দিলেও ভালো লাগবে। তো রসুনগুলোও আমার কোড়ানো হয়ে গেছে। আর বন্ধুরা, আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পেঁয়াজ রসুন কোড়ানো হয়ে গেছে। আর এদিকে আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে এলে মাছ ভাজার জন্য সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটাকে আমি গরম হয়ে গেলে কড়াইয়ের 4 সাইডে লাগিয়ে দিলাম। এরপর আমি মাছগুলোকে ভাজতে দিয়ে দিচ্ছি। মাছের এক পিঠ হয়ে গেলে মাছগুলোকে আমি উল্টিয়ে দিচ্ছি। মাছগুলোকে লাল লাল করেই ভেজে নিতে হবে। মাছের অপর পিঠও ভাজা হয়ে গেছে। আমি মাছগুলোকে তুলে নিচ্ছি। এরপর এই তেলেই আমি আরও কিছুটা সর্ষের তেল দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে দেব। ফোড়নটা চটপট করে ফুটতে শুরু করলে আমি কুড়িয়ে রাখা পেঁয়াজ রসুনটাকে দিয়ে দিলাম। এরপর আমি পেঁয়াজ রসুনটাকে নাড়তে থাকবো। 2-1 মিনিট নেড়ে কাঁচা গন্ধটা চলে গেলে একটা টমেটো কুচি করে দিয়ে দিলাম। টমেটো দেওয়ার পর আমি লাল লঙ্কার গুঁড়ো দিলাম 1/2 চামচ, পরিমাণ মতো হলুদ আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এরপর আমি এই মশলাটাকে নেড়ে চেড়ে 2 থেকে 3 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। ততক্ষণে এদিকে আমি সর্ষে কাঁচা লঙ্কা বেটে নেব। তার জন্য 1 চামচ কালো সর্ষে, 1 চামচ সাদা সর্ষে আর 2টো কাঁচা লঙ্কা দিলাম। তাতে সামান্য জল দিয়ে আমি এটিকে পেস্ট করে নেব। তো পেস্ট হয়ে গেছে। আমি এরপর এই মশলাটাকে ছাঁকনার সাহায্যে ছেঁকে দিচ্ছি। এতে করে ঝোলটা খেতেও ভালো লাগবে। আর যাদের গ্যাসের সমস্যা আছে, গ্যাস অম্বলের, তারাও খেতে পারবে, তাদের কোনো সমস্যা হবে না। আর এদিকে আমার 2 থেকে 3 মিনিট হয়েও গেছে, টমেটোটাও গলে এসছে। এই সময় আমি 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে মশলাটাকে হালকা নেড়ে চেড়ে দিচ্ছি। এরপর আমি মাছগুলোকে দিয়ে দিচ্ছি। মাছগুলো তোমরা ঝোল ফুটিয়েও দিতে পারো বা এভাবেও দিতে পারো, যেভাবে দেবে সেভাবেই ভালো লাগবে। তারপর ছেঁকে নেওয়া সর্ষেটাকে দিয়ে দিলাম। আমি সর্ষের বাটিটা ধুয়ে সামান্য জল দিয়ে দিচ্ছি। আর আমি এখানে অন্য কোনো জলের ব্যবহার করছি না, যেহেতু আমি তেলাপিয়া মাছের তেল ঝালটা হালকা গ্রেভি ঝোল করব, তার জন্য ঝোলটা আমার ভালোভাবে ফুটে এসছে। আর আমি এখানে লবণ আর হলুদ দিলাম না, যেহেতু কষার সময় দিয়ে দিয়েছি। তোমরা অবশ্যই চেখে দেখে দেবে লবণটা। আর ঝোলটা এই পর্যায়ে ফুটে এলে আমি বেশ খানিকটা কুচিয়ে রাখা ধনেপাতা দিয়ে দিলাম। এরপর ভালোভাবে ফুটতে দেবো। ঝোলটা ফুটে এসছে ভালোভাবে, আর লবণটাও আমার পারফেক্ট আছে। এরপর আমি ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেম বন্ধ করে দেবো। তাহলেই আমার রেডি হয়ে যাবে তেলাপিয়া মাছের তেল ঝাল। আর মাছটাও নরম হয়ে গেছে সম্পূর্ণ, দেখেই বুঝতে পারছো ঝোল থেকে তেল ছেড়ে ভাজতে শুরু করেছে। আর আমার তেলাপিয়া মাছের তেল ঝালটা রেডিও হয়ে গেছে। এরপর আমি পরিবেশন করব। তাহলে আমার আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই লাইক বা কমেন্ট করে জানিও।
আর ভালো লাগলে শেয়ার করে দিও। আর রেসিপিটার সাথে শেষ পর্যন্ত থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো ও সুস্থ থেকো। ধন্যবাদ।